আচ্ছা শোনো, প্রাধান্য দেয়া শিখবা, প্রাধান্য দেয়া শিখবা। কেন জানো? তুমি আজকে যদি পৃথিবীর সব মানুষ ঘুমায়, তারপরেও কিন্তু পৃথিবীটা আগায় যাবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, মানুষ কখনো স্থানে বাস করে না। আমরা কোথায় বাস করি? ফিজিক্সের কনসেপ্ট কি বলে? আমরা 2024 সালে বাস করতেছি, এটাই গুরুত্বপূর্ণ কথা। আমাদের যে জাতিটা আছে আছে বলতো, পৃথিবীতে বর্তমান যতগুলো লোক আছে 2080 সালে কি এই লোকগুলো, যতগুলো লোক দাঁড়ানো বর্তমান যাচ্ছে খুব, এই লোকগুলো কি 2080 সালে থাকবে? 2090 সালে? আচ্ছা না, একটু 2100 সাল দিলেন নাকি? 2100 সালে এই লোকগুলো সব মাটির নিচে ততদিন না বেশিরভাগ ক্ষেত্রে। আর দুই একটা হুডাট করে না হয় বাঁচবে, সেটা বাদ দাও। আচ্ছা শোনো, তাহলে কি বুঝলা? পৃথিবীর একটা আমরা আমরা কোথায় বাস করি? বেশি উত্তরটা কোনো জায়গা দেওয়ার দরকার নেই। জলঢাকায় বাস করি, রংপুরে বাস করি, এগুলো না। আমরা 2024 সালে বাস করতেছি, কারণ কোনো জাতি তার নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড পিছাইতেও পারবে না, 1 সেকেন্ড আগাইতেও পারবে না। তাকে ফিক্সড করে দেওয়া হয়েছে সময়। তা এখন পৃথিবীর একটা গতিশীলতা আছে। আমরা অনেক সময় করি না, ইস নিউটন যদি না হইতো কি যে একটা হইতো, আইনস্টাইন না হলে এলে কত তো শিখতাম না। তুমি ভুল বলতেছো। মানে ইসলাম ধর্মে এটাকে শিরক বলা হয়। ও ড্রাইভারটা ভালো, যদি পাখি নিত তাহলে এতগুলো লোক এসে কত এটা শিখ। পৃথিবীর একটা গতি আছে এবং সব কিছু লিখিত, এবং ওই লেখা অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে। তুমি নড়তে পারবে না, এটা তাকদীর। এটা নিয়ে কিন্তু কথা যদি কই একদিন কব তোমাদের। তারপর তোমাকে যেটা বলি যে পৃথিবীর একটা গতি আছে, বুঝছো? শোনো না, তুমি ফেসবুকে যতটা এক্সপার্ট, তোমার দাদা কি ততটা এক্সপার্ট? তোমার দাদি, তাদেরকে মনে হচ্ছে না যে এলে গ্রাম্য, এলে কি অজ, এলে কোনো কিচ্ছু শেখে না, মনে হচ্ছে না? তোমার নাতি নাতনি কি তোমার কি আপডেট ভাববে? কি ভাববে? তোমার নাতি নাতনি তোমাকে ভাববে যে এলে কিছু শিখছে। তুমি সার্চ দিয়ে মেয়ে নাচে, ওরা সার্চ দিলে হয়তো মেয়ে আসবে, হইতে পারে কিনা? হ্যাঁ, তাহলে শোনো, পৃথিবীর এই জন্য শোনো, সবসময় পরের প্রজন্মগুলা ভুল পথে হোক আর ঠিক পথে হোক, ওরা বেশি অ্যাডভান্স হয়। ভুলের ক্ষেত্রে ওরা বেশি অ্যাডভান্স হয়, শিক্ষার ক্ষেত্রে ওরা মানে পজিটিভ সাইডেও বেশি অ্যাডভান্স হয়, নেগেটিভ সাইডে ওরা বেশি। এর রাগ হচ্ছে কেন? রাগের তো এখানে কিছু নেই। যে লোকগুলো ওই যে আগের যুগে রেডিও ঘাড়ত দিয়ে একের নসিমনের গান শুন, ঘাড়ত রেডিও যার গান বাজেছে, কতগুলো গ্রাম বসে কতগুলো গান থাকে, ভাবাইয়া না কি এগুলো যে গান শুনতেছে, যে আর ধান কাটার যে ওই যে জমির পাশে থুইয়া ধান কাটছে, আছে না এরকম? কিন্তু তার থেকে তোমার গান আরও আপডেট হয়েছে কিনা? হয়েছে কিনা? হ্যাঁ, তা তুমি একটা বিষয় খেয়াল রাখবা যে পৃথিবীর একটা গতি আছে, সময়ের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ আসবে। রাগ হওয়া জানো, ও আজ 2 দিন গেছে, ও কিচ্ছু জানে না তো, 2 দিন ছেলে না, ওরা ওকে কী জানে, ও মা বাপি প্রাইড পড়ায়, এরকম করতেছে কেন? তুমি কি জানো যে রাদারফোর্ড আর নিলসবোর্ডের মধ্যে কার মডেলটা বেশি শক্তি? অথচ রাদারফোর্ডের ছাত্র বলা যায়, মানে সহকারী ছিল নিলসবোর্ড। বার্জেলিয়াস বলছে যে জৈব যৌগ কোনোদিন ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়। 1 বছরের মধ্যে ওর ওই কথাটা মিথ্যা প্রমাণ করছে ফ্রিডরিখ ভোলার। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করছে, মানে ইউরিয়া থেকে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে। তাহলে 1 বছরের মধ্যে ওনার টিচারের কথাটা মিথ্যা প্রমাণ করছে। পরের প্রজন্ম বড় বুঝতেছে না পৃথিবীর। বলো সবচেয়ে বেশি আপডেট ফিজিক্স কে বললো, নিউটন না আইনস্টাইন? আইনস্টাইন। এখন কে আগে আছে কে পরে আছে? আইনস্টাইন কিন্তু পরে। তুমি বুঝতেছো না কেন ভাই? পৃথিবীর একটা গতি আছে, সবসময় পরে। তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যত মডেল আমরা পড়াই, সবসময় দেখো তো গ্রহণযোগ্য মডেল কোনটা, আগেরটা না পরেরটা? তা তুমি কেন বুঝতেছো না যে পৃথিবীর একটা গতি আছে? এখন যদি রাদারফোর্ড বলে ওয়াই আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ও ওয়াই কিছু জানে নাকি, ওয়ারটাই ঠিক হয়, এই বুঝতে হবে ছাগল ছিল। তাইলে বুঝছো কি? এইরকম করিও না, কারণ পৃথিবীর তুমি একটা বিষয় শোনো। এখন ভাই আগে বই কিনে আনি লাগতো অনেক দূর দূর থেকে, আর এখন একটা হার্ড ডিস্কে একটা মনে করো বিভিন্ন প্রকার এই ডিভাইসগুলোতে হাজার হাজার বই পাওয়া যাচ্ছে না? ছোট্ট একটা মেমোরিতে হাজার হাজার বই ঢোকা যাচ্ছে কি না? যাচ্ছে। আগে কিন্তু ওই সিস্টেমটা ছিল। কেন বুঝতেছে না পৃথিবীর গতিশীলতাটা বাড়ি গেছে? হ্যাঁ, আগের বিজ্ঞানীগুলো বেশি জিনিয়াস ছিল, কিন্তু সবসময় পরের প্রজন্মটা বেশি জানে। এই জন্য তো আমি স্টেজগুলো মাঝে মাঝে তোমাদের কই না যে আইনস্টাইন বেশি জানে না, আমরা বেশি জানি। আমরা কিন্তু বেশি জানি। এখন কতগুলো লোক অতিরিক্ত বিনয়ী হওয়ার কারণে কথা নিজেকে আইনস্টাইন ভাবে, মানে উল্টা হয়েছে দৃষ্টিভঙ্গি। কারণ হয়তো ভাবি নিল না যেটা আজহারি করেছে, কাজ করেছে। কারণ পছন্দের লোক যদি হয় কি কয় কেউ মানুষ পছন্দ করে, আর অপছন্দের লোক হয় কি কয় কেউ মেজাজটা খারাপ করে, তাই না? এই জন্য তো বললাম যে আমার কথাগুলো আজহারি বা তাহিরি করেছে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে শোনো। তুমি যাক ভালোবাসো, তাহলে কাজে দিবে, ভালো লাগবে তখন আমার কথাগুলো সঙ্গে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, পরের প্রজন্ম সবসময় বেশি জানে। আচ্ছা তুমি বলো,
প্রথম সূত্রটা যখন আইনস্টাইন দিছে তারপরের সূত্রটা দিতে কতদিন লাগছে জানো? প্রায় 10 বছর ওয়েট করি মনে হয় পরের সূত্রটা দিছে। মানে আবার যাচাই করছে মিলেছে মেলে কিনা, একটা ব্যাপার তো আছে। আর বিজ্ঞানী মহলে ওই জিনিসটা সরে যাবে, এটা উল্টাপাল্টা হলে তো থ্রেট খান লাগবে। অথচ ওই সূত্রটা 2 মিনিটে আমরা এখন প্রতিপাদন করতে পারি। ওনার 10 বছরের গবেষণা 2 মিনিটে প্রতিপাদন। বুঝতেছে না? পরে প্রজন্ম সবসময় বেশি জানে, তবে হ্যাঁ ওরা অনেক বেশি জিনিয়াস। কারণ যে জিনিসটা প্রথমে পৃথিবী জানতো না সেটা ঘাটি ঘুটি বের করা অবশ্যই কঠিন কিনা, কিন্তু আমরা অনেক বেশি জানি, ওরা অনেক বেশি জিনিয়াস। এখন তুমি রাগ হচ্ছে কেন এটা তো আমি বুঝতেছি না। এখন আমি নিজেকে আইনস্টাইন দাবি করছি করিনি, কিন্তু তুমি শুনছো একটা, বুঝছো একটা, আর বলি বেড়াচ্ছ আর একটা, এটাই নিয়ম। আর ওটাই কেন, প্রথম সমস্যাটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গিটা। কারণ আজহারি তাহারির মধ্যে আমি পড়ি নাই, কারণ তোমার কোনো পছন্দের লোকদের মধ্যে আমি নাই, এই জন্য তোমার মেসেজটা খারাপ হয়েছে আমার। তাহলে কি শুনবা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি, কীভাবে শুনবা এইটা বেশি গুরুত্বপূর্ণ। মানে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে শোনো এটা বেশি। সবসময় রাগ হইও না, পরে প্রজন্ম আপডেট হবেই। এখন যখন বুড়ি হইছো, এখন একটা নাতি আছে, এখন নাতি তো এখন যেহেতু কাপড় চোপড় করে হাঁটতে চলে তো কাপড় চোপড় খোলে হাঁটবে, যে অবস্থা দেখিয়েছি। আর তুমি এখন কবে চাইলে নষ্ট হয়েছে, যুগ নষ্ট, সমাজ নষ্ট না। আমরা যে সমাজ তৈরি করতেছি পরে ওই সমাজটার ফলেই তো আমরা পাবো, তাই না? রাগ হচ্ছে কেন, নিজে কিছুই তো করলে না, উচ্চশিক্ষিত হয়েছো, একটা সুতো ফ্যামিলি প্ল্যানিং সাজাইছো, নাই সাজা তো তোমার নাতি কাপড় গায়ে দিয়ে, তুমি সারা জীবন কাপড় গায়ে দিয়ে হাঁটলে, আর ওই মেয়ে মানুষ হিসেবে কোন হিসেবে কাপড় গায়ে দিয়ে হাঁটবে, 20 বছরের মতো কাপড় সারা হাঁটবে, এটাই তো নিয়ম। এটা রাগ হচ্ছে কেন, তুমি যে সমাজ দিচ্ছ সেই সমাজে তো তৈরি হবে না। হ্যাঁ, এই জন্য যে কোনো বিষয়ে কারোর উপর বিরক্ত লাগলে আগে নিজের সাথে মিলাবো, যদি আমি ওই জায়গায় থাকতাম কী করতাম, এইটা মিলাইলে তুমি জীবনে তৃপ্তি পাবা, উগ্রতা তোমার মাঝে আসবে না। আর সবসময় মানিয়ে বাচ্চা বলো, একসময় ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল না? তার আগে কি বিল গেটসরা ছিল না? আচ্ছা, ইলন মাস্কের পরে আর কি শ্রেষ্ঠ ধনী আসে নাই? আসবে। তা এরপর কি আরও আসবে না? আসবে। আসবে কি না? ইলন মাস্ক মনে হয় দ্বিতীয় ধনী হয়েছে শুনলাম নাকি। হ্যাঁ, তাহলে কি বুঝতেছো, পৃথিবীর একটা গতি আছে, তোমার জায়গায় কেমন পর্যন্ত তোমার জায়গাটা থাকবে না। এখন তুমি কতটা জীবনে তৃপ্তি পাইছো সেটা নির্ভর করতেছে পরের প্রজন্ম নিয়ে কতটা পজিটিভ চিন্তা তুমি করতে পারো, সেটাই গুরুত্বপূর্ণ। আরে নষ্ট হয়ে গেছে, সমাজটা নষ্ট, দেশটা নষ্ট, আমরা ভাই ওভাবে নষ্ট করছো কেন? তা নষ্ট যদি হয়েছে তো তুমি তো আর আগের লোক ছিলে, ওই বাচ্চাগুলো তো কদিন আগে তুমি তোমার মার বিয়ে খাইছো, তা সমাজ কি তৈরি করলে? আমার উপর রাগ উঠলে উঠতেছে কেন, ব্যাপার কি? এই জন্য সেন্স বিকৃত মানসিকতা নেয়া। আর প্রথম কথা হচ্ছে রাগ হইও না, মানে রাগ হইও না, শোনো না, মানে বিরক্ত হইও না। কারণ একটা মানুষ যতটুকু জানে, যতটুকু বোঝে, যতটুকু দেখছে ওই অনুযায়ী তো সে কথা বলবে, আর বাইরে কি বলবে নাকি? বলবে না। তাও আরও এক দৃষ্টিভঙ্গি নিয়ে বলবে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি নিয়ে খুবই, এটাই তো নিয়ম। তবে তোমার কথাগুলো তুমি যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক কথা কবা, মানুষ নিবে না নিবে সেটা তো পরে বিষয়। কিন্তু উগ্রতা হয় কিছু হইলো আর ওটা কোনো ব্যাপার, এলে কোনো কথা হলে এলে ফির কি, এইভাবে শব্দটা যেন না। তা ঠিক আছে।